নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন রাত্রির 1:45 মতন বাজে, আর এই যে বাবুর চোখে ঘুম নেই, ঘুম গেছে বেড়াতে, আর আমাকে দেখছে আর কীরকম হাসছে দেখছেন। আসলে ওর না এই 2-3 দিন ধরে দেখছি ওর ঘুমগুলো খালি বেড়াতেই চলে যাচ্ছে, না দিনে ঘুমাচ্ছে না রাতে। আর বাবা এই মাত্র ক্যাটারিং ছিল বাবার, তো ওখান থেকেই বাড়ি এলো। বিয়ে বাড়ি আজকে অনেক জায়গাতেই বিয়ে হচ্ছে, তো আমাদের এখানেও বিয়ে ছিল, আর বাবা গেছিল পরিবেশন করতে। তো তার জন্য বাবারও রাত হয়েছে, এসে দেখছে এই অবস্থা। আর মা ওইদিকে কি করবে, অনেকক্ষণ ধরে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করলো, কিন্তু ও কিছুতেই ঘুমালো না। আসলে ঘুম তো চোখেতে নেই, তাহলে আর ঘুমাবে কি করে? এত বদমাশ হয়েছে, খালি খেলবো। আর এই যে দুধ খাইছে, সব কিছু ওর সব কিছু কমপ্লিট হওয়ার পরও আর ঘুমাচ্ছে না। তো এই দেখুন, বাবা ওকে নিয়ে চুপচাপ বসে আছে। আর ওই দুটো পেয়ারা ছিল না, ওই দুটো বাবা না সন্ধে বিকালের দিকে পেড়ে দিয়েছিল খাওয়ার জন্য, খাওয়া হয়নি, ওটা টেবিলেই পড়েছিল। আর ওই দেখুন মা ফোন ঘাঁটছে। আর এই ঘরে আমার ভাই আজকে আমাদের সাথে আছে, কারণ মাইমা আজকে বাড়িতে নেই, গেছে পুজো বাড়ি। তো ওই যে ভাই ওখানে ঘুমাচ্ছে, আর ওর ঘুম ওরকমই, ও ছোটো থেকেই ওই রকম পায়ের ওপর পা তুলে ঘুমায়, বা অনেক রকম ওর কেরামতি থাকে ঘুমাবার সময়। আসলে ছোটোবেলাতে না ও আমার কাছে শুতে ভালোবাসতো, আর খালি ও যখন ও বাড়ি শুতে যেত, আমাদের মামার বাড়ি থেকে তো বাড়ি বেশি দূর না, কাছাকাছি, তো খালি ও বলতো আমি এখানে শোবো, কিছুতে বাড়ি যেতে চাইতো না, এখানে যদি খাওয়া দাওয়া থাকতো আমাদের ঘরে। তো গুড মর্নিং সবাইকে। রাত্রিটা তো ওইভাবে পার করলাম, খুব বেশি হলে আমি আর মা 1 ঘন্টা হয়তো সারাদিন রাত্রিটা ঘুমিয়েছি। আর ঘুমাইনি বলতে গেলে, একবার মা বাবুকে কোলে নিয়ে ঘুম পাড়াবার চেষ্টা, একবার আমার ঘুম পাড়াবার চেষ্টা। তো যাই হোক, ওরকম করে খানিকক্ষণ কাটালাম। আর এইদিকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর কি বলবো, এখন আর জানেন তো, একটুখানি বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করছে না, খালি মনে হচ্ছে বাবা মাকে একটু বেশি বেশি করে টাইম দিই। আর এদিকে মায়ের সাথে গল্প করতে করতেই আমি এইসব করছি, আর তার জন্যই এরকম লাগছে। আর এখন না বেশি বেশি করে মা বাবাকে একটু হাসাবার চেষ্টা করছি জানেন, কারণ ওদের না খালি মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে মা সেদিনকে ডাক্তার দেখাতে গেছিলো না, ওই দাঁতের ওই মাপটা দিতে গেছিলো, দাঁতটা বাঁধাবে তো তাই। আর তার জন্য বাবুকে পাঠাবে, বাবুর ডেট তো আর ফিক্সড হয়েই গেছে, আর হাতে গোনা মাত্র 5-6-7টা দিন। তো তার জন্য ওইগুলো নিয়ে এসছে আমার জন্য কমপ্ল্যান, আর বাবুর জন্য ওই দুধটা। আর এইখানে চলে এসেছিলো আজকে পার্সেল, চান করতে করতে চলে এসছে পার্সেল। তো বাবা বললো একটু দাঁড়াতে, আমি তো কোনো রকমে জামাটা পরেই ছুটেছিলাম, কারণ ওনাদেরকে তো বেশিক্ষণ দাঁড় করেই রাখা যাবে না, না হলে অন্য জায়গায় পার্সেল দিতে দেরি হয়ে যাবে। তো তার জন্য ছুটে গিয়ে আগে পার্সেলটা নিয়ে এসে আবার বাথরুমে ঢুকেছিলাম। আর এইদিকে বাবুরও স্নান হয়ে গেছে, আর দেখুন মা আজকে না ওকে পেতে চুল আঁচড়ে দিয়েছে, তাই মুখটা কেমন লাগছে। আর ও এখন খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে ওঠার পরে ওকে স্নান করিয়ে দিয়েছে বলে ওর মেজাজটা এখন ফুরফুরে আছে। নিজে বেটা সারা দিন রাতে ঘুমাচ্ছে না, আর যেটুকুনি টাইম আমাদের কাজে সেটুকুনিতে ও ঠিক ঘুমিয়ে নিচ্ছে জানেন, এমন বদমাস। আর সেই সময় না পারবো আমরা ঘুমাতে। তাহলে চলুন এখন দেখাই আমি কি নিয়েছি। এগুলো আপনি দেখতে পারেন, শুধু মা বলেছে বাবুর জিনিসগুলো না দেখাতে, ওইগুলো সারপ্রাইজ থাক, তার জন্য দেখাইনি। আর এই যে এইগুলো হচ্ছে কুশন কভার, আমি আর ওই বেডশিটগুলো নিয়েছি, তো ওই বেডশিটের একটু ম্যাচিং করেই আমি কুশান কভারগুলো নিলাম। আমার ও বাড়িতে না 5টা কুশান আছে, বেডে পাতায়, তো সেই রকমই নিয়েছি। আর এই কুশানগুলো না কভারগুলো না বেশ কম দামেই পেয়েছি জানেন, বেশ ভালো, দেখেও ভালো লাগছে, আর কালারফুল দেখেই একটু নিলাম, কারণ বাবুর তো এখন কালার জিনিসগুলো ওর একটু চোখে লাগে বেশি, তো সেই জন্য নিলাম। এখন যে কুশন কভারটা খুলছি না, এই কালারেরই, আর এই রকম সেম আমার একটা বেডশিট আছে, ওটা অনেক দিন আগেই নিয়েছি, ইয়েলো কালারের যে বেডশিটটা নিয়েছি সেই রকমই এই কালারের বেডশিট। তো যাই হোক, এটা আমি ম্যাচিং করার জন্য নিয়েছি। অবশ্য বেডশিটটা অনেকটাই পুরনো হয়ে গেছে একরকম। আর এটা একটা নিয়েছি পাশবালিশের ওয়ার, তো বেশ সুন্দর দেখতে, আর বেশ কাপড়টাও বেশ ভালো। মা বলছিল নেওয়ার জন্য, তার জন্য নিয়েছিলাম, কারণ
এগুলো না ভাবতে পারিনি এত বড় বড় দিয়ে দেবে। তো ভালোই হয়েছে, এটাতে দুটো করে নিলে পারে বাবুর ওয়ার হয়ে যাবে বালিশের, পা বালিশের। তো সেই জন্য নিয়ে নিলাম, বেশ ভালো দেখতে হয়েছে, যেটা আশা করিনি তার থেকেও ভালোই এসছে, রিভিউগুলো বেশ ভালোই পাচ্ছি। আর এই যে বাবু আজকে জামা যেটা পরেছে সেটারই আবহাওয়া আছে জানেন, মেঘের কোলে রোদ এসেছে, বাজার গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আর আজকে না সারা দিনটাই মেঘ মেঘ করছে আর বৃষ্টিও হচ্ছে ঝিমঝাম করে। আর এই যে ভাই চলে এসছে, স্নান টান করে খাবো আমরা সবাই মিলে একসাথে। মা ওইদিকে অবশ্য ভাত টাত বাড়ছে। আর এই যে এখন মামার সাথে না খুব ভাব জানেন, বেশ মামার সাথে গল্প গুজব করবে। এই দেখুন মামার সাথে কত কথা হচ্ছে, আর ও যতবার মুখ নাড়বে ও ততবার কিছু বলার চেষ্টা করবে। আর এইদিকে মা আমাদের সববার ভাত বেড়ে নিয়েছে, আমরা এখানে বসেই খাবো। আমাদের মেঝেতে বসে খেতেই ভালো লাগে বেশি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখুন ওনার তো এখন ঘুম নেই, উনি তো ঘুমিয়ে নিয়েছেন বেশ অনেকক্ষণ ধরেই নিজে খেয়ে দে। আর এইদিকে উনি এখন খেলা আরম্ভ করেছেন দিদানের সঙ্গে, ওরকমভাবে বসবেন, উঠবেন, দাঁড়াবেন। আর এই দেখুন আমি ওকে যতই তোলার চেষ্টা করছি মুখ তুলবে না কিছুতে, এত বড় বদমাশ। ওর যেটা ইচ্ছে হবে না ও সেটা করবেই না, আর ওর যখন যেটা ইচ্ছে হবে ও সেটা করবে। আর এদিকে ভাই শুয়েছে, বাবুকে ওই মাঝখানটাতে শুয়ে দেবে। বাবুর এই রেক্সিনটা আজকে বার করলাম। আর এইদিকে আমি চলে এলাম লাইটটা অফ করে দিয়ে। আর এই দেখুন বাবা আবার আজকে কতগুলো পেয়ারা পেরেছে। পেয়ারাগুলো না মিষ্টি আছে জানেন, বেশ ভালো খেতে, কিন্তু ভিতর ভিতর না একটু তাড়াতাড়ি পেকে যাচ্ছে। আর এই দেখুন এই ওয়াল ক্লথটা গেছে একেবারে নষ্ট হয়ে, ছিঁড়েও গেছে। আর এই যে ভিতরে স্পঞ্জগুলো থাকে না সেগুলো একবারে এদিকে জড়ো হয়ে গেছে। তার জন্য এটা বাবাকে বললাম আর আমি ইউজ করবো না, বাবুরই একটা নতুন ছিল তো এই ওয়াল ক্লথটা বার করে দিলাম, ও এখন এটা ইউজ করুক। আর জানেন তো ও বাড়িতেও না বেশ কটা আছে, সবগুলো নিয়ে আসেনি, ও অনেক পেয়েছিল জানেন তো ওয়াল ক্লথ। তো যাই হোক 4-5টা মতো নিয়েছিলাম, তো খানিকগুলো খারাপ হয়ে গেছে এখানে আসতেই। আর একটা থাকে এই বড় মতন, ওটা এখন ওই স্নান করার আগে তেল মাখানোর জন্য লাগে, তাই ওটা এখন একটু ভালো আছে। আর এইটা এখন বার করে দিয়েছি, এটা এখন ও ইউজ করবে। এটা অবশ্য ওর দিদাই কিনেছিল, এটা রেখে দিয়েছিলাম তাই আজকে কাজে লেগে গেল। কারণ সবগুলোই একসাথে নষ্ট করে তো লাভ নেই বলুন, কিছুটা রেখে দিলে পারে পরেও ওর কাজে লাগবে। আর এইদিকে বাবু বাথরুম করে দিয়েছিল, এইগুলো সব বাথরুমের কাপড়, আর একটা পটি ছিল তো মা এগুলো আবার কেচে মিলিয়ে দিল। আর ওইদিকে বাবু খাচ্ছে। আর এই যে এইটা একটা ছিল, এটাও সেই সেম নষ্ট হয়ে গেছে, মানে স্পঞ্জগুলো না সরে সরে এই সাইড দিয়ে একেবারে চলে এসছে। এবার আমি একটু রেস্ট নেবো, তার আগে বাবু দুধ খেয়েছে, সেই দুধের বোতলটা ভালোভাবে ধুয়ে জল ভরে রেখে দেবো। মা ওই ঘুম থেকে উঠলে পারে বাবু আবার তখন দুধ খাবে, তো এখন জল ভরে রেখে দিলাম, এখন থাক। আর দেখবেন আমাদের বাড়িতে আর একজন এসছে, ওই দেখুন চুরি করে খাবার খাচ্ছে। আসলে ছাগলগুলোকে ওখানে না খেতে দিয়েছিল বাবা, ওখান থেকেই চুরি করে আমাদের ওই কাঠবিড়ালি মশাই খেয়ে নিচ্ছে। ওই দেখুন কীরকম খাচ্ছে। আগে না আসতো, এখন অনেকটাই কমে গেছে, কিন্তু আমাদের ওই মানে আমার শ্বশুর বাড়িতে ওখানে অনেক কাঠবিড়ালি গাছের আমগুলোকে অর্ধেক করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে। আর দেখুন বেশ আবার রোদ উঠে গেছে, আর ওই বাড়িটাতে খুব রোদটা পড়ছে বলে আপনাদেরকে দেখালাম। আকাশ একদম পরিষ্কার, আর আকাশটা না এখন বেশ ভালো লাগে দেখতে। দেখুন কি সুন্দর নীলের মধ্যে সাদা সাদা, মনে হচ্ছে কেউ তুলো বিছিয়ে রেখেছে। আর এই যে দেখুন উঠোন থেকে সব কাপড় জামাগুলো তুলে নিয়েছে মা, একদম ঝাড়পোছ দিয়েও নিয়েছে বিকালবেলায়। আর এইদিকে বাবু গেছে দাদু ভাইয়ের সাথে বেড়াতে, আর এইদিকে মা নিয়েছে আটা মেখে ওগুলো পরোটা করবে বলে। আগে থেকে মেখে রাখলে অনেকটা সফট হয়। আর মা এখন ওইখানে সমস্ত দিনের বেলার সবজিপাতি দুধ ওগুলো সব গরম করছে। আর তা করতে করতেই বাবুকে এসে দিয়ে গেল। বাবা বললো সন্ধে হয়ে যাচ্ছে তাই নিয়ে এলাম। আর ও দেখুন এসে বেশ ফুর্তিতে আছে, ঘুরতে পেয়েছে তো ও এবার একটুখানি খাওয়া দাওয়া করবে, নাহলে জ্ঞান করছে। আর এই যে ঘুরে টুরে এসে এবার উনি একটু খাবেন, খেয়ে একটু ঘুমাবেন। অনেকক্ষণই তো উঠেছে, সেই 4টের সময় উঠে গেছে, তো এবার তোকে ঘুমাতেই হবে। আর এই দেখুন কেমন কান্না আরম্ভ করে দিয়েছে, এই যে এখন জামাটাকেই ধরে খেতে আরম্ভ করে দিচ্ছে, না ওকে খাইনি। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাই।